মানুষদেরকেও ভালো কাজের দিকে নিয়ে আসার জন্য একটা মাধ্যম লাগে। কি লাগে ভাই? একটা মাধ্যম লাগে। মাধ্যমটা কি? সেটা একটা রশি। গরু ছাগলকে চড়ানোর জন্য যেমন রশি লাগে, মানুষকে ভালো কাজের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা রশি লাগে। নামাজের সময় হয়েছে, মসজিদে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান দিতেছে, কিন্তু আমার মন মসজিদের দিকে যাইতে চাচ্ছে না। কেন? আমার ওই রশিটা নাই। আমার ধন সম্পদ আছে, লক্ষ লক্ষ টাকা আছে, আমার পাশের বাড়ির লোক না খেয়ে দিন কাটাচ্ছে, তাকে আমি যে 5টা টাকা দেব, আমার মন এটা চাচ্ছে না। তাহলে বোঝা যাবে আমার ভিতরে ওই রশিটা নাই। ঠিক না? রশিটা আছে, রশিটা নাই বললে ভুল হবে। রশি আছে, কিন্তু মানে ইন্দুরে টুকরা টুকরা করে ফেলছে, জুড়ে টান দিলেই শেষ। হজ করার মতো আমার সামর্থ্য আছে, হজে যাওয়ার মতো টাকা আছে, শক্তি আছে, সব কিছু আছে, তবু আমার হজে যাইতে মন চাচ্ছে না। কিসের জন্য? ওই যে আমার যে রশিটা আছে, ওই রশিটা আমার দুর্বল। সেই রশিটার নাম কি বলতে পারবেন? ঈমান নামক রশি। কি নামক? ঈমান নামক রশি। ঈমান সকলেরই আছে। যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, এক আল্লাহ বিশ্বাস করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটা যারা বিশ্বাস করে, তাদের সকলের উপর ঈমান, সকলের ঈমান আছে। কিন্তু ঈমানের ভিতরে কম বেশি আছে। মানে ঈমানের ভিতরে কম বেশি বলতে এটা বুঝবেন না যে একজনের ঈমান কম, একজনের ঈমান বেশি, এটা না। একজনের ঈমানের পাওয়ার বেশি, আর একজনের ঈমানের পাওয়ার কম। যদি আমাদের মোবাইলের ব্যাটারি চার্জ কম থাকে, অথবা আমাদের লাইটে যদি ব্যাটারি চার্জ কম থাকে, আমরা যদি লাইট সুইচ চাপ দেই, আরো বেশি দিবে? কম দিবে। যদি চার্জ বেশি থাকে, লাইট সুইচ চাপ দিলে আলো কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক না? তেমনি যাদের ঈমানের পাওয়ার বেশি, তারা যে কোনো নেক কাজ হোক, ভালো কাজ হোক, তারা এখান থেকে ধরতে চায় না। আর যাদের ঈমানের রশিটা দুর্বল, যাদের ঈমানের ব্যাটারি চার্জ কম, তারা ওখানে আসতে চায় না। ধরেন মুসলমানদেরকে নিয়ে বলি, ইহুদি খ্রিস্টান যেহেতু অধিকাংশই আমাদের বিশ্বে মুসলিম কম, ইহুদি খ্রিস্টান বেশি, সুতরাং দিনের মজমায়, দিনের মজলিসে উপস্থিতিটা কম হবে। কিন্তু আমাদের মুসলিম দেশে মুসলমানের সংখ্যা কম হবে, এটা কিন্তু আশা করা যায় না। ঠিক না? তাহলে যে আমাকে আপনাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে, যে রশিটা, ঈমান নামক রশিটা, সেই ঈমান নামক রশিটা যাদের বেশি শক্তিশালী, তারাই ভালো কাজের দিকে আসতে পারে। ঠিক না? আমার কথা কি আপনারা বুঝতেছেন? সমস্যা হচ্ছে না? তাহলে এখন সাহাবায়ে কেরামের ঈমানের রশির দিকে তাকাই আমরা। সাহাবায়ে কেরামের ঈমানের রশিটা কেমন মজবুত ছিল। আল্লাহু আকবার আল্লাহু আকবার, মসজিদে আযান হয়েছে, মুয়াজ্জিনে মসজিদে আযান দিছে, আবার শোনা যাইতেছে কি? মসজিদে মুয়াজ্জিন আযান দিছে, তো আর কোনো কাজ নাই, সমস্ত কাজ বাদ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়ার জন্য আগে চলে যাব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে চলে যাব। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে পারি, খুশি করতে পারি, দুনিয়াতে কি আমার কোনো চিন্তা আছে, টেনশন আছে? রিজিক নিয়ে কোনো চিন্তা আছে? রিজিকের মালিক কে? একটু শুনে বলেন, রিজিকের মালিক কে? তাহলে যে ব্যক্তি কাজ করতেছে, মসজিদের আযান শোনা মাত্র এই কাজকে রাইখা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য চলে গেছে, তার কি কখনো রিজিকের অভাব হবে? একটু শুনে বলি, অভাব হবে না। তাহলে সাহাবায়ে কেরাম তাদের ঈমানের রশিটা অনেক মজবুত ছিল, যার কারণে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার আযান দেওয়া মাত্র তারা মসজিদে চলে যেত। তো ঈমান নামক রশিটা আমাদের দুর্বল। মুমিন অনেক আছে, বললাম না? ঈমান সকলের আছে। ঈমান যার ভিতরে আছে তাকেই কি বলা হয়? মুমিন বলা হয়। তো বাজারে কি ঘি এর অভাব আছে? কিন্তু খাঁটি ঘি খুব অভাব। বাজারে যে মধু বিক্রি করে, মধুর অভাব আছে? কিন্তু খাঁটি মধু অনেক অভাব। আমাদের দেশে মুসলমানের অভাব আছে? মুমিনের অভাব আছে?
খাঁটি মুমিন খুব কম। ছেলেকে বিয়ে করাবেন, মেয়ে খুঁজতেছেন, 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম এবার খুঁজতে খুঁজতে 10 গ্রাম খুঁজে পেলেন, ঠিক না? তাহলে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, মেয়ে তো আপনাদের গ্রামে অভাব নাই, তাহলে বাহিরে কেন খুঁজতে হয়? কি খুঁজেন? ভালো একটা মেয়ে খুঁজেন, পুত্রবধূ ভালো হবে, আমার সাথে ভালো আচরণ করবে। ছেলেকে বিয়ে করাবেন, মেয়েকে বিয়ে দিবেন, ভালো একটা ছেলে খুঁজতেছেন, ছেলের তো অভাব নাই। তো ভালো একটা ছেলে খুঁজেন কিসের জন্য? আমার মেয়েটা সুখে থাকবে, ঠিক না? তেমনি ইমানদার বহুত আছে, খাঁটি ইমানদার বহুত নাই। তো খাঁটি ইমানের বৈশিষ্ট্য অনেক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি খাঁটি ইমানদার হতে পারো, খাঁটি মুমিন হতে পারো, তাহলে তোমাদের বিজয়ের মালা আমি পরাই দিব, ঠিক না? আজ বিশ্বের মুসলমান কেন নির্যাতিত, কেন নিপীড়িত অত্যাচারিত মাজলুম? তারা খাঁটি ইমানদার এখন হতে পারে নাই, যার কারণে তারা নির্যাতিত নিপীড়িত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা খাঁটি মুমিন হয়ে যাও, তোমাদেরকে বিজয় দেব আমি, ঠিক না? তাহলে আমরা যদি খাঁটি ইমানদার হতে পারি, আমাদেরকে বিজয় কে দিবে? আল্লাহ। তো আমি আপনাদের সম্মানে যে সূরাতুল আনফালের 3খান আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এর থেকে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? সহযোগিতা আপনাদের থেকে কোনটা আশা করি? বসে বসে ঘুমানো না কথা জবাবে কথা, স্বতঃস্ফূর্তভাবে বয়ান শোনা, ঠিক না? যদি ঘুমান বাদাম খান তাহলে কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন قال سبحانه وتعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই যারা খাঁটি ঈমানদার, এখানে শুধু ঈমানদার বলা হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারের কথা উল্লেখ করেন নাই, খাঁটি শব্দ ব্যবহার করেছেন। খাঁটি ঈমানদার ইযা যুকিরাল্লাহ, যখন তার সামনে আল্লাহ আল্লাহ জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তর থরথর থরথর করে কাঁপতে থাকবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা খাঁটি মুমিন, খাঁটি ঈমানদার, তাদের সামনে যখন আল্লাহ আল্লাহ জিকির করা হবে, তখন তাদের যে অন্তরটা আছে, দিল আছে, অন্তরটা থরথর থরথর করে কাঁপতে শুরু করবে। যদি মোবাইলের ভিতরে ভাইব্রেশন চালু করা হয়, মোবাইলে যদি কল আসে তাহলে মোবাইল কাঁপতে থাকে না? তাহলে যখন ঈমানদারের সামনে আল্লাহ আল্লাহ জিকির করা হবে, তখন সে ঈমানদারের অন্তর, ঈমানদারের কলব থরথর থরথর করে কাঁপতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটাই হচ্ছে ঈমানদারের 1 নাম্বার গুণ। ঈমানদারের 1 নাম্বার গুণ যে ঈমানদারের সামনে যখন আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করা হবে, তখন ঈমানদারের অন্তর থরথর থরথর করে কাঁপতে শুরু করবে। ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম এর 2টি ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। একটি ব্যাখ্যা হচ্ছে যে ঈমানদারের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হবে, তখন ঈমানদারের অন্তর থরথর থরথর করে কাঁপতে শুরু করবে, যে তখন ওই বান্দাটা কোনো গুনাহ করার সুযোগ পাবে না, ওই বান্দাটার দ্বারা কোনো গুনাহ হওয়ার সুযোগ নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহর নাম শোনা মাত্রই তার ভিতরে ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়, ওই ব্যক্তি কি মদ খেতে পারবে? জুয়া খেতে পারবে? গাঁজার কলকি টানতে পারবে? নামাজ পড়া করতে পারবে? যাকাত ফরজ হলে যাকাত অস্বীকার করতে পারবে? পারবে? তাহলে ওই ব্যক্তির দ্বারা কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। 1 নাম্বার মুমিন ব্যক্তির 1 নাম্বার গুণ হচ্ছে যে মুমিন বান্দার সামনে যখন আল্লাহ আল্লাহ জিকির করা হবে,
তখন তার অন্তরটা থরথর করে কাঁপতে শুরু করবে। এখানে ওয়াজিলাত কুলুবুহুম খৌফ যে উল্লেখ করেছেন, এর দ্বারা হচ্ছে যে তার অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, মানে সে কোনো গুনাহ করতে পারবে না। ওয়াজিলাত কুলুবুহুম এর 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতে ওই বান্দাটা পাগল হয়ে যাবে। যেমন আমাদের বর্তমান জামানার যুবকেরা তার গার্লফ্রেন্ডের জন্য পাগল হয়ে যায়, একদিন যদি কথা না হয় তার দিন যায় না, ঠিক না? একটা মুহূর্ত যদি তাকে না দেখে তাহলে ভালো লাগে না। তেমনি ঈমানদার বান্দার সামনে যদি আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ না করা হয় তাহলে তার ভালো লাগবে না, সে সর্বদাই আল্লাহ তাআলার জিকিরের জন্য পাগল হয়ে থাকবে। ওয়াজিলাত কুলুবুহুম এর 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে যে সে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কি থাকবে? পাগল হয়ে থাকবে। দেখেন মসজিদে মিনারায় মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো যখন খাঁটি মুমিন সে আর ঘরে বসে থাকতে পারে না, সে লেবু খেতে থাকতে পারে না, ধান খেতে থাকতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত থেকে মসজিদে থেকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। খাঁটি মুমিন যে সে আল্লাহ মসজিদের মিনারা মসজিদের কণ্ঠে আল্লাহু আকবার শোনার পর ঘরে বসে থাকতে পারে না, চায়ের স্টলে বসে টিভি দেখতে পারে না, সে দৌড় দেয় মসজিদের দিকে। এটাই হচ্ছে খাঁটি মুমিনের 1 নম্বর গুণ। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ বড় না, আল্লাহু আকবার মানে আল্লাহ বড় নয়। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ কি? সবচাইতে বড়। এখন বড় আর বড় এর মধ্যে ব্যবধান আছে না? হ্যাঁ, বড় এর থেকে বড় আরো হতে পারে, কিন্তু যে সবচাইতে বড় তার থেকে বড় হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, নাই। আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিভাগ হচ্ছে ঢাকা বিভাগ, ঠিক না? চট্টগ্রাম বিভাগও বড়। তাহলে যদি আমরা বলি যে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি, তাহলে উত্তর আসবে কি? ঢাকা বিভাগ। তাহলে যদি প্রশ্ন করা হয় যে সবচেয়ে বড় মালিক কে? আল্লাহ। কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন যে হে নবী, তুমি বলে দাও যে আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নেই। সকলেই আল্লাহর দিকে মুতাওয়াজ্জু, আল্লাহ কারো দিকে মুতাওয়াজ্জু নয়। সকলেই আল্লাহর দিকে ঠেকা, আল্লাহ কারো দিকে ঠেকা নয়। আল্লাহ তাআলার কি নাই? পিতাও নেই, মাতাও নেই, সন্তানও নেই, ছেলেও নেই, মেয়েও নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ আর কেউ আছে? তাহলে সবচেয়ে বড় মালিক কে? জুড়ে বলেন আল্লাহ। মালিক কি আরো আছে নাকি? এখন বলতে পারেন যে হুজুর আপনি বলতেছেন সবচেয়ে বড় মালিক কে, তাহলে আপনার কথা এটা বোঝা যাচ্ছে আমাদের আরো মালিক আছে, এটা চিন্তা করার সুযোগ নাই। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহু আকবার অর্থ কি হলো তাহলে? আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ কি? সবচাইতে বড়। তাহলে যে আল্লাহ সবচাইতে বড়, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে কালামুল্লাহ শরীফের মধ্যে বিবরণ দিচ্ছেন যে মানুষের মধ্যে যে ব্যক্তি ঈমান আনছে, খাঁটি ঈমান এনেছে, ওই খাঁটি ঈমানদার 1 নম্বর গুণ হচ্ছে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন খাঁটি ঈমানদারের সামনে আল্লাহ আল্লাহ জিকির করা হবে, তখন খাঁটি ঈমানদারের অন্তর থরথর করে কাঁপতে শুরু করবে। আর থরথর করে কাঁপার অর্থই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ওই ঈমানদার বান্দাটা গুনাহ করতে পারবে না। তাহলে আমাদের সৌভাগ্য না এটা? আমাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন।
ঈমানদারের দ্বিতীয় গুণ হচ্ছে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا খাঁটি মুমিন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার প্রিয় বান্দা, প্রিয় খাঁটি মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে যে যখন তার সামনে তেলাওয়াত করা হয় অথবা সে নিজে তেলাওয়াত করে তার ঈমান বৃদ্ধি পায়, ঈমান বাড়তে থাকে। কি থাকে? ঈমানের পাওয়ার বাড়তে থাকে। আমাদের মোবাইল ফোনে যখন চার্জ শেষ হয়ে যায় তখন যদি আমরা চার্জে লাগাই তাহলে কি চার্জ বাড়ে না কমে? চার্জ বাড়ে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি ঈমানদার যে বান্দা, এই খাঁটি মুমিনের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা হয় তখন তার ঈমান কি করতে থাকে? বাড়তে থাকে, মানে তেলাওয়াতের ভিতরে মজা রাখতে থাকে। আমাদের বাংলাদেশের অনেক হাফেজ সাহেব আছে, আপনাদের ময়মনসিংহের হাফেজ নাজমুল সাকিব, আমাদের টাঙ্গাইলের হাফেজ তাকরিম, কিছুক্ষণ আগে তেলাওয়াত করলো আমাদের গুপ্ত বিদ্যাবান মাদ্রাসার ছাত্র হাফেজ ইসরাফিল। এদের তেলাওয়াত কিছুদিন পূর্বে তুরস্ক থেকে প্রথম স্থান অর্জন করে আসছে বাংলাদেশে হাফেজ মুআজ। এদের তেলাওয়াত শুনলে মন কি চায় জানেন? সমস্ত কিছু রেখে শুধুমাত্র তেলাওয়াতই শুনি। কি মজা! কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের ভিতরে কেমন মজা! হাদিসে শরীফের ঘটনার মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের মধ্যে এমন মজা পাইছেন, 2 রাকাত নামাজে সারা রাত কাটিয়ে দিতেন, কুরআনুল কারীমের তেলাওয়াত করতেন 2 রাকাত নামাজে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক খুলে যেত তবু হুজুর নামাজ ছাড়তেন না, তেলাওয়াত ছাড়তেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াতে মজা আছে? মজা আসেনি? তাহলে এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের মাধ্যমেও এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের মাধ্যমেও ঈমান করে ঈমান বৃদ্ধি বাড়তে থাকে, মানে মজা বাড়তে থাকে। আমাদের দেশে অনেক যুবক ভাই আছে যারা বলছে হুজুর তেলাওয়াত ভালো লাগে না। আমি বলি তোমার ভালোই লাগে না, তুমি মজা পাও নাই, কারণ তুমি ফুটবল খেলায় মজা পাইছো, যার কারণে তুমি 90 মিনিট ফুটবল খেলা দেখতে পারো। তুমি ক্রিকেট খেলায় মজা পাইছো, যার কারণে তুমি 3 ঘন্টা সময় ক্রিকেট খেলা দেখতে পারো। তুমি টেলিভিশন দেখায় মজা পাইছো, যার কারণে তুমি সর্বদা টেলিভিশন দেখতে মজা পাও। তুমি গান শোনায় মজা পাইছো। আমাদের বাংলাদেশের এমন যুবক হতভাগা যুবক আছে যারা সর্বদা গান শুনতেই থাকে, গান ইয়ারফোন কানে লাগিয়ে গান শুনে শুনতে শুনতে ঘুমায়, ঘুম থেকে উঠেও গান শুনে হতভাগা যুবক। সে বলে হুজুর তেলাওয়াত শুনতে ভালো লাগে না, কালামুল্লাহ শরীফের তেলাওয়াত ভালো লাগে না। আমি বলি আরে ভাই, তোমার তো তেলাওয়াত ভালো লাগবেই না, কারণ তোমার কলমের ভিতরে পতন ধরেছে, তোমার ঈমানের ভিতরে পতন ধরেছে। তোমার মুখে যেমন, তোমার শরীরে যেমন জ্বর আসলে মিষ্টিও তোমার কাছে তিতা লাগে, তেমনি কালামুল্লাহ শরীফের মধুর তেলাওয়াত করলেও তোমার কাছে ভালো লাগে না, কারণ তোমার ঈমানের ভিতরে পতন ধরেছে। ঠিক কিনা? আমাদের বাংলাদেশের অনেক মানুষ বলে কুরআনুল কারীমের তেলাওয়াত দেখে চলতে যাওয়া যাবে না, কুরআনুল কারীমের তেলাওয়াত চলতে যাওয়া যাবে না, ওয়াজ মাহফিল চলতে যাওয়া যাবে না। যারা ওয়াজ করে এরা মৌলবাদ, এরা ফিতনাবাজ। আমরা বলি তোমরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। ঠিক না? তাহলে আমি ওই যুবককে পরামর্শ দিব যে যুবক ভাই, তুমি একজন ডাক্তারের কাছে যাও। তোমার শারীরিক অসুস্থতার জন্য যেমন তুমি কোন ডাক্তারের কাছে যাও, তেমনি তোমার রুহের চিকিৎসার জন্য তুমি একজন রুহের ডাক্তারের কাছে যাও। তোমার রুহকে চিকিৎসা করাও, তোমার রুহকে পরিশুদ্ধ করাও। যখন তোমার রুহ পরিশুদ্ধ হবে, তোমার ঈমান মজবুত হবে, তখন তোমার কালামুল্লাহ শরীফ কি হয়ে যাবে? তেলাওয়াত ভালো লাগবে, আল্লাহর জিকির করতে তোমার ভালো লাগবে। হাদিস
হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত হলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে কথা বলছেন আল্লাহ তাআলার সাথে। মেরাজে গিয়ে আমাদের জন্য কালামুল্লাহ শরীফ আনছেন, 5 ওয়াক্ত নামাজ আনছেন, আর অনেক কিছু আনছেন, আমাদেরকে অনেক সুসংবাদ দিয়েছেন। তো এই কালামুল্লাহ শরীফ যদি আমরা তেলাওয়াত করি তাহলে রাসূলের ভাষ্য অনুযায়ী কার সাথে কথা বলা হবে? জুড়ে বলেন, আল্লাহর সাথে। আল্লাহর সাথে কথা বলতে কার কৃপণতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা হয় আর মানুষ চুপচাপ শুনে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আজ বাংলার মুসলমান বলে, হুজুর ঘরে শান্তি নাই, অশান্তি, বউ কথা শুনে না, সন্তান কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে। আপনাদের মাহফিলের এক পোস্টারে কমেন্টে একজন ভাই বলছেন যে হুজুর আপনি পিতামাতার সাথে সন্তান কেমন আচরণ করবে এমন বিষয় নিয়ে আলোচনা করবেন। তো আপনার সন্তান আপনার কথা কেন শুনে না? এখানে দোষ কি সন্তানের না পিতামাতা? দোষ কাকে দিবেন আপনারা? সন্তানকে দিবেন না পিতামাতাকে দিবেন? এখন বলতে হুজুর আমরা মুরগি মানুষ, আমাদের সাথে সন্তান বেয়াদবি করে। সন্তান এমন আচরণ শিখলো থেকে? পিতামাতা বিবাহের পর থেকে নিয়েই ঘরের ভিতরে টেলিভিশন রেখা দেয়। পিতামাতা গান শুনে, সন্তানও গান শুনে, টেলিভিশন দেখে। পরবর্তীতে সন্তানের সন্তান যখন হয়, ওই সন্তানের সন্তানও টেলিভিশন দেখে, গান দেখে। সন্তানের বউ আর সন্তানের সন্তান, নাতি, শাশুড়ি সকলেই মিলে টেলিভিশন দেখে। আর ওখানে মানুষকে কিভাবে হত্যা করতে হয়, কিভাবে প্রেম করতে হয়, কিভাবে অপরের মেয়েকে নিয়ে বেগে যেতে হয়, এটা শেখানো হয়। বাংলার মুসলমান তারা তো সর্বদা ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে বসে থাকে। এমন কোন বাড়ি খোঁজ পাওয়া যাবে না যেই বাড়িতে ডিশ লাইন নাই আর সেখানে ইন্ডিয়ান চ্যানেল চলে না। এমন বাড়ি খুব কম পাওয়া যাবে। ফজরের পর আগে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনা যেত, মা বোন জিকির আজকার করত। কিন্তু বর্তমান ফজরের পর থেকে গানের আওয়াজ আসছে। 5 বছরের সন্তান গানে গান মারে। যদি বলা হয় বাবা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করো, বলে হুজুর আমি তো সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে পারি না। এখানে সন্তানের কি দোষ? সন্তান তো তেলাওয়াত যে শিখতে, ওই শিখতে যাওয়ার যে একটা মাধ্যম লাগবে, পিতামাতা ওই মাধ্যমটা তাকে শিখায় নাই, মাদ্রাসায় ভর্তি করায় নাই, কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শিক্ষা দেয় নাই। তাহলে সন্তান যদি তোমার কথা না শুনে, তুমি কিভাবে লজ্জাহীন ভাবে মানুষের কাছে নালিশ করো যে আমার সন্তান আমার কথা শুনে না? তুমি তাকে গান শেখাও, তাকে পাশে নিয়ে বসাইয়া তুমি সিরিয়াল দেখো, নাটক দেখো, মুভি দেখো, আর ওই সন্তান তোমার সাথে খারাপ আচরণ করবে না, এটা তুমি কিভাবে কল্পনা করতে পারো? শেখ আহমদুল্লাহ নাম শুনছেন? আমাদের বাংলাদেশের একজন আলেম দ্বীন শেখ আহমদুল্লাহ নাম শুনছেন? আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর ডক্টর মিজানুর রহমান আজহারি যখন বাংলাদেশে আসছে, আপনারা জানেন, আসছিল। তো আসার পরে শেখ আহমদুল্লাহ তার সন্তানকে জিজ্ঞাসা করছে মোবাইলে দেখায়া যে বাবা তুমি হুজুরে চিনো? তখন শেখ আহমদুল্লাহ সন্তান বলতেছে জি না। পরবর্তীতে শেখ আহমদুল্লাহ ভিডিওটি ইউটিউবে কম আছে, ঘুরি ঘুরি অভাব নাই। তো শেখ আহমদুল্লাহ ভিডিও বাইকে দিয়ে বলতেছে বাবা তুমি এই হুজুরে চিনো? তো আমার নিজের বাবা চেহারা সাথে মিলতেছে, বাবা এটা তোমার মতো লাগতেছে। এর মধ্যে কি বুঝা গেল? সন্তান ছোট কাল থেকে তার হাতে মোবাইল ফোন আসছে। হ্যাঁ, এর কি বুঝলেন? সন্তান ছোট থেকে গান বাজনা শুনছে।
এর দ্বারা কি বুঝলেন? সন্তান ছোট থেকে তার মার সাথে তার দাদির সাথে বসে নাটক দেখছে। আমাদের সন্তানকে আমরা এটাই করি, পাশে বসে গান শোনাই, নাটক দেখি একসাথে বসে। শেখ আহমদুল্লাহ নিজের ছবি দেখায় বলতেছে, বাবা তুমি এই মুরব্বী এই হুজুরকে চিনো? তখন জবাব আসছে ছেলের পক্ষ থেকে, বাবা এটা তো তোমার মতো দেখা যাচ্ছে। তবুও মানে 100 থেকে 100% ফাইনালি ভাবে বলতে পারছেন বাবা তুমি। তাহলে এর কি প্রতীয়মান হয়, কি উত্তর আসে? সেই সন্তানটা মোবাইল হাতে নেয় না। তাহলে আমাদের ঘরের ভিতরে রহমত নাই, সন্তান কথা শুনলা কিসের জন্য? আমাদের ঘরের ভিতরে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত নাই। আগে দেখতাম যখন ছোটবেলা মক্তবে যাইতাম, দেখতাম বাড়ি থেকে জানালার পাশে বসে বসে মুরব্বীরা গুন 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 করে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতো। কত মজা লাগতো। তাদের তেলাওয়াত শুদ্ধ হোক অশুদ্ধ হোক সেটা আমার বলা মাকসাদ নয়, তাদের তেলাওয়াতে কতটা মজা লাগতো। আগে ফজরের পরে যখন মক্তবে যাইতাম তখন অনেক সুন্দর মজা লাগতো। আমি বেশি দূরে মক্তবে পড়ি নাই, কিছুদিন আগে মারা গেছে আপনাদের এলাকার মজিদ মাস্টার, আহাস মজিদ মাস্টার, ওনার মক্তবে পড়েছি। আমাকে পড়েছে আপনাদের শহীদপুরের হাফেজ দুলাল। যখন যাইতাম তখন দেখলাম এই এলাকার মুরব্বীরা মহিলারা তেলাওয়াত করতেছে, তখন করে রহমত নাজিল হইতো। ওই ঘর থেকে যে সন্তান জন্মগ্রহণ করতো, ওই সন্তান পিতামাতার সাথে বেয়াদবি করতো না, পিতামাতার সাথে খারাপ আচরণ করতো না। আজ পিতামাতা নালিশ করে যে হুজুর আমার সন্তান তো আমার কথা শুনে না, আপনি একটু ফু দিয়ে দেন, একটু তাবিজ দেন। কিসের জন্য রে ভাই? তোমার সন্তান তো তোমার আনুগত্যই করবে, তুমি তোমার সন্তানকে যেইভাবে চালাবে তোমার সন্তান সেইভাবেই চলবে। বুঝা গেল তোমার সন্তান যেহেতু তোমার কথা শুনতেছে না, তোমার চালানো তুমি ড্রাইভার, পাক্কা ড্রাইভার হতে পারো নাই, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যেখানে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা হয় তোমরা চুপচাপ শুনে, সেখানে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণ কি পাওয়া গেল? মুমিন বান্দার সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা হবে তখন তার তেলাওয়াতে মজা পাবে। এই তেলাওয়াতে তার ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে, বাড়তে থাকবে, ঠিক কিনা? তাহলে আমরা কি বুঝতে পারলাম? খাঁটি ঈমানদারের 2 নাম্বার গুণ কিভাবে অর্জিত হবে? গান শুনে না, তেলাওয়াত শুনে। যদি গান শুনে ঈমান বৃদ্ধি পাবে না ঈমান ধ্বংস হবে? ঈমান ধ্বংস হবে। খটকায় পড়ে গেছে সকালে যে হুজুর কোন রাতে বিপদে পড়ে গান শুনলে ঈমান ধ্বংস হবে কিনা, পরে যে ধ্বংস হইতে ঈমান বাড়বো, আবার যদি তেলাওয়াত শুনলে ঈমান ধ্বংস হয়ে যাবো, কোন রাতে আমি বিপদে পড়ি, চুপচাপ থাকি। গান শুনলে ঈমান বাড়বে না কমবে? আরো যদি আওয়াজ চাই, ঈমান বাড়বে না কমবে? ঈমান নষ্ট হয়ে যাবে। কি হবে? ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে যাদের বাড়ির ভিতরে টেলিভিশন আছে হয়তো ডিশ লাইন কেটে দেন, না হলে টেলিভিশনের ভিতরে এমন সিস্টেম চালু করেন যেন আপনার স্ত্রী, আপনার বৌমা, আপনার নাতি, আপনার সন্তান টেলিভিশনের নাটক দেখতে না পারে, মুভি দেখতে না পারে, গান বাজনা দেখতে না পারে। যেন রিমোটে চাপ দিলেই যেন শেখ আহমদুল্লাহর বয়ান বেশি আসে, হাফেজ তাকলিলের তেলাওয়াত বেশি আসে, হাফেজ নাজমুল সাকিবের তেলাওয়াত বেশি আসে, কারি সাইদুল ইসলাম আসাদের তেলাওয়াত বেশি আসে, মুফতি আরিফ বিন হামিদের বয়ান বেশি আসে, মুফতি রাজাউল করিম আবরারের বয়ান বেশি আসে, মুফতি দেলোয়ার হোসেন ফরিদের বয়ান বেশি আসে। কোনটা চালু করবেন? কোনটা চালু করবেন? তেলাওয়াত চালু করবেন না গান বাজনা চালু করবেন? সন্তান আপনার কথা শুনবে যদি এটা চালু করেন, সন্তান আপনার কথা শুনবে না যদি গান বাজনা শোনান। খাঁটি মুমিনের 3 নাম্বার গুণ আলোচনা করা হবে এখন। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিন ভরসা করবে একমাত্র কার উপর? কার উপর? রিজিকের মালিক কে দেয়? সম্মানের মালিক কে দেয়? সম্মানিত কে করে?
অপমানিত কে করে? আমার রিজিক কে দেয়? আমার হায়াতের মালিক কার হাতে? আল্লাহর হাতে। আমার হায়াত আল্লাহর হাতে, আমার মউত আল্লাহর হাতে। তার ঈমানদার ব্যক্তি 3 নাম্বার সিফাত হচ্ছে ঈমানদার ব্যক্তি ভরসা করবে কার উপর? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, না খাজা বাবার উপর? আমাদের সমাজে এমন মুসলমান আছে সন্তান হয় না, খাজা বাবার নামে মান্যত করে, আমারও যদি একটি পুত্র সন্তান হয় আমি খাজা বাবার দরবারে একটি খাসি দেব, আছে না নাই? এটা কি মুসলমান? সে কি মুসলমান? নাম খাঁটি মুসলমান। খাঁটি ঈমানদার ভরসা করবে কার উপর? আওয়াজ দিয়ে বলেন, কার উপর? আল্লাহ তাআলার উপর। এখন আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় ভর্তি করাইতেছেন না, কিছু কিছু মানুষ চিন্তা করে, হুজুর আমার সন্তানকে যদি আমি মাদ্রাসায় ভর্তি করাই, মাদ্রাসায় যে সমস্ত হুজুরা চাকরি করে, মসজিদে যে সমস্ত হুজুরা চাকরি করে, আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিনকে আমরা মাত্র দেই 8,000 টাকা। বর্তমান বাজারে অনুযায়ী আমার পুরা পরবর্তী কিছু কিনা খাইতে পারবে না, না খাইয়ে মরে যাবে, এমন চিন্তা তারা যাদের অন্তরের ভিতরে আছে, আজই মসজিদে মাহফিল শেষে 2 রাকাত তওবার নামাজ করে তওবা করে কালী সন্তানকে মাদ্রাসায় ভর্তি করান। রিজিকের মালিক কে? আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়ান, রিজিক কে দিবে? আল্লাহর উপর ভরসা করে যদি আপনার সন্তানকে আপনার মাদ্রাসায় পড়ান, আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়ায় রাখবেন না। এক সময় শোনা যেত যে হুজুররা খানা পায় না, এখন বলতে হয় হুজুররা খানা খায় না, ঠিক না? আর ঈমানদার ব্যক্তির 3 নাম্বার সিফাত কি পাইলাম আমরা? ঈমানদার ব্যক্তি সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখবে। কার উপর ভরসা রাখবে? আল্লাহ তাআলার উপর ভরসা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিনের 4 নাম্বার গুণ বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। খাঁটি মুমিন নামাজ কায়েম করবে। কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজ পড়ো শব্দটা আনে নাই, বলছেন নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার অর্থ কি ভাই? নামাজ কায়েম করার অর্থ হচ্ছে নিজেও নামাজ পড়ব, অপর ভাইকেও নামাজের দাওয়াত দিব। শুধু নিজে নামাজ পড়লে নামাজ কায়েম হয় না, অপর ভাইকে যখন নামাজের দাওয়াত দিব তখন নামাজ কায়েম হবে, ঠিক কিনা? আজ বাংলার মুসলমান দেখা যায় নিজে নামাজ পড়তে যায়, সন্তান নামাজ পড়ে না, ক্রিকেট খেলার মাঠে থেকে, অথচ সন্তান প্রাপ্তবয়স্ক মেয়ে নামাজ পড়ে না, বসে বসে মোবাইল টিপে সন্তানকে নামাজ পড়ার কথা বলে না। আমি বলবো ভাই তুমি তোমার সন্তানকে নামাজের কথা কেন বললে না? বলে হুজুর আমার সন্তান খেলায় মগ্ন আছে, যদি আমি তাকে ডাক দেই তাহলে সে মনে কষ্টে পাবে। ফজরের সময় বাবা মসজিদে নামাজ পড়তে যায়, পাশের রুমে সন্তান শুয়ে শুয়ে ঘুমায়, বাবা ডাক দেয় না। বাবা মসজিদে গিয়ে নামাজ পড়ে আসে, সন্তানকে ডাক দেয় না। যদি প্রশ্ন করা হয় বাবা তুমি তোমার সন্তানকে কেন ডাক দিলে না, বাবা জবাব দেয় হুজুর সন্তানের এত আরামের ঘুম হারাম হয়ে যাবে, তার কষ্ট হবে, সুতরাং তাকে কষ্ট আমি দিতে চাই না। আমি বলবো রে বোকা ভাই, তোমার ঘরে যদি আগুন লাগে তুমি কি তোমার সন্তানকে ধরে রেখা আপনি বের হতে পারবা? বের হতে পারবেন? আপনার ঘরে আগুন লাগছে, আপনার সন্তান ঘরের ভিতরে, আপনার সন্তানকে ঘরের ভিতরে রেখা কি আপনি বের হতে পারবেন? ওই জাহান্নাম কত ভয়ানক, ওই অন্ধকার কবর কত ভয়ানক, বেনামাজের জন্য ওই অন্ধকার কবর কত ভয়ানক। বেনামাজিকে যখন ওই অন্ধকার কবরে রাখা হয়, কবর এক পার্শ্ব থেকে আরেক পার্শ্ব এমন চাপ দেয়, এক পাজরের হাড় আরেকটা পাজরের ভিতরে ঢুকে যায়। আমি বলবো রে বাবা তখন কি তোমার কষ্ট লাগবে না? তোমার সন্তান যদি জাহান্নামের আগুনে জ্বলে তখন কি তোমার কষ্ট লাগবে না? দুনিয়াতে যা হলো ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী জিন্দেগিতে তোমার সন্তান একটু কষ্ট পাবে, এর দ্বারা তুমি তাকে কষ্ট দিতে চাইতেছো না। কবর জাহান্নাম হলো চিরস্থায়ী, সেখানে চিরস্থায়ী ভাবে জাহান্নামে আগুনে জ্বলবে, সেটা তুমি শুনেও কিভাবে সহ্য করবা?
তাহলে বাবা, যদি তুমি ফজরের সময় নামাজ পড়তে যাও, তোমার সন্তানকে ডাক দেওয়া লাগবে। তুমি তোমার স্ত্রী নামাজ পড়ে, তোমার মা নামাজ পড়ে, তাহলে তোমার মেয়েকে ডাক দেওয়া লাগবে কি লাগবে না? তুমি যদি নামাজ কায়েম করো, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা বলছেন, নামাজ পড়ার কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ কায়েম করো। কায়েম করো মানে নামাজ প্রতিষ্ঠা করো। যদি তুমি নামাজ প্রতিষ্ঠা করতে পারো, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা, কিন্তু যাকে তুমি নামাজি বানিয়ে গেলা সে তো দুনিয়াতে থাকবে। আর সে যদি দুনিয়াতে থাকে, নামাজের পরে তোমার জন্য হাত তুলে দোয়া করবে যে আল্লাহ, আমি তো অমুকের মাধ্যমে তোমার রাস্তা খুঁজে পাইছি, তোমার ডাকে সাড়া দেওয়ার রাস্তা খুঁজে পাইছি, সুতরাং সে তো মারা গেছে, তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। এত ফায়দা হচ্ছে না লস হচ্ছে? সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে করেন, এখানে ভালো লাগবে না। তাহলে আপনি দুনিয়াতে চলে গেলেও যাকে নামাজি বানিয়েবেন, সে দুনিয়াতে যদি থাকে সে আপনার জন্য দোয়া করবে। মুমিন বান্দার 4 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে যে সমস্ত সম্পদ দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, ওই ধন সম্পদ খাঁটি মুমিন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করবে। ভাই ব্রাদার, আত্মীয় স্বজন অসুস্থ, আত্মীয় স্বজনকে টাকা পয়সা দিয়ে আর্থিক সহযোগিতা করাও এটাও সৎকার অন্তর্ভুক্ত। মসজিদে দান করা এটাও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এর অন্তর্ভুক্ত। মাদ্রাসায় দান করাও এটাও অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সম্পদ দিয়েছে, সেই সম্পদ ঈমানদার বান্দার 5 নাম্বার গুণ হচ্ছে সেই সম্পদ থেকে ঈমানদার বান্দা আল্লাহর রাস্তায় দান করবে।